এসআইআর ফর্ম জমা দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার আরো একবার সামনে চলে এলো। কেন বলছি কথা? কারণ জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এনুমারেশন ফর্ম, বিএলও অ্যাপে আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম এবং নাম উঠে গিয়েছে বিএলও অ্যাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এসআইআর নিয়ে বারবার বিরোধিতা করেছিলেন, যিনি বারবার প্রকাশ্য সভামঞ্চ থেকে এসআইআর এনআরসি গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এনুমারেশন ফর্ম জমা করেছেন এবং সেই এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই বিএলও অ্যাপে উঠে গিয়েছে। এসআইআর নিয়ে মমতার মিথ্যাচার থামছেই না। প্রথমে বললেন এসআইআর করতে দেব না, তারপরে বললেন আপনাদের হলে তবেই আমি করব। এবার কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর এ বাদ গেলে ফিরিয়ে আনার উপায় আমার জানা। বারবার মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন উঠছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 মাস সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খোঁজ দেওয়া ভালো এর থেকে। প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী গলার জোরে বলছেন আমাকে এখন প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। এই কথা তো বলছেন প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পাশাপাশি ছবি দেখা যাচ্ছে যে এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী খোদ। জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এনুমারেশন ফর্ম, বিএলও আপলোডও করে ফেলেছেন সেই ফর্ম, বিএলও অ্যাপে নামও উঠে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই মিথ্যাচার কেন? প্রকাশ্য সভা থেকে মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এসআইআর এর বিরোধিতা করেছেন, এখনো পর্যন্ত এসআইআর এর বিরোধিতা করে চলেছেন, কিন্তু নিজে মমতা বন্দ্যোপাধ্যায় এনুমারেশন ফর্ম জমা করে ফেলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর নিয়ে বারবার ভুল বোঝাচ্ছেন এবং এই প্রথম নয়, বারবার মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বারবার মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। অধিকার দিই, গণতান্ত্রিক অধিকার দিই। তাই মনে রাখুন, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন আমরা 100 বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। ভোটার লিস্টে আপনার নাম না থাকবে আর আমরা যদি না থাকি, ওরা কিন্তু আবার ওই আপনাদের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে দুর্গাকেও আটকে রেখে দিয়েছে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে, ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। এবং তারা বলে দিচ্ছেন যে এখানে কেউ কথা বলবে না। এবং প্রত্যেকটি মঞ্চ, প্রকাশ্য মঞ্চ থেকে বারবার এসআইআর এর বিরোধিতা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিভ্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার এনুমারেশন ফর্ম জমা করে ফেলেছেন। সাধারণ মানুষকে বলছেন এসআইআর এর ফর্ম পূরণ করবেন না, অন্যদিকে নিজেই এসআইআর ফর্ম পূরণ করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিএলও আপলোড করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফর্ম এবং বিএলও অ্যাপে নামও উঠে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রকাশ্য মঞ্চ থেকে জোর গলায় এসআইআর নিয়ে বিরোধিতা কেন মুখ্যমন্ত্রীর উঠছে সেই প্রশ্ন। সাধারণ মানুষকে কেন বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর এই বিষয় নিয়েই বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শোনাই আপনাদের। না, নাগরিক তো যতদিন বেঁচে আছেন পরীক্ষা দিতেই হবে। ভোটার লিস্টে গিয়ে নাম খুঁজতে হয় আপনার নাম আছে কিনা।
তো পরীক্ষা দিতেই হবে, চেক করবে আপনি ঢুকলে, মুখ্যমন্ত্রী হলেও আপনাকে নাম আছে কিনা দেখে লিস্টে তারপরে ছাড়বে। কিন্তু ভারতের নাগরিক শুধু নয়, নাগরিকের দায়িত্ব পালন করতে, এটা নাগরিকের দায়িত্ব প্রত্যেকে পালন করা উচিত। তার পরিবর্তে আপনি অধিকার পাচ্ছেন, কেন এইসব কথা বলে লোককে ভড়কে কোনো লাভ নেই। চুপচাপ ফর্ম দিয়ে দিয়েছেন উনি, আমরা জানি। এখন যারা বড় বড় বিপ্লব করেছিল আগে, তারাও লাইনে এসে গেছে, সব ফর্ম ফিল আপ করে দিয়েছে। আর পশ্চিমবাংলায় ঠিক সময় সব হয়ে গেছে বলে এখানে ডেট এক্সটেনশন হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।